আমরা অর্থের মহব্বত করি, টাকার মহব্বত করি, আমাদের টাকা থাকার পরেও, আমাদের পয়সা থাকার পরেও, সামর্থ্য থাকার পরেও নবীজির রওজায় যাওয়ার আমাদের সুযোগ হয় না। আমরা যদি নিয়ত পরিষ্কার করে অবশ্যই নিয়ত করি, তাহলে অবশ্যই নবীজির রওজায় আমরা যেতে পারবো। কিন্তু আমাদের নিয়ত যদি খারাপ থাকে, কখনো মৃত্যুর আগ পর্যন্ত যাইতে পারবেন না। নিয়তটি ভালো করতে হবে। এই জন্য যে ব্যক্তি হজ করতে যায়, উমরা করতে যায়, নবীজি বলেন উমরা এবং হজ করতে গেলে 70টি ফজিলত অর্জন করা যায়। প্রথমত হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন হজ করার জন্য, আমরা হজ করব। কি করব? আল্লাহ তাআলা হজ করতে বলেছেন, আমরা হজ করব। দ্বিতীয় নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও হজ করেছেন, তিনিও উমরা করেছেন। নবীজি হজের আগে উমরা করেছেন, এই জন্য আমরা হজ করার আগে উমরা করার চেষ্টা করব। যদি আমরা উমরা করি আগে, হজে সেখানে গিয়ে কি কি করতে হয়, কেমনে করতে হয়, সেটা আমাদের ফেজের মধ্যে পরিচিত হবে। হজ করতে গিয়ে যেন আমাদের কঠিন না হয়, দোয়া দরদ করতে হয় যেন আমাদের সমস্যা না হয়, এই জন্য নবীজি আগে উমরা করেছেন। চেষ্টা করব আমরা হজের আগে উমরা করার জন্য। কি করার জন্য? পৃথিবীর এই জায়গার মধ্যে কেউ পা রাখতে পারবে না। যারা বেঈমান তারা কখনো মুখে বলবে কিন্তু সেখানে পা দিতে পারবে না। অর্থ থাকবে, মন থাকবে, সবকিছু থাকার পরেও তার পাকে মক্কা মদিনা কবুল করবে না। মনে করবেন আপনার পয়সা আছে, আপনার টাকা আছে, মনও আছে, যাইতে চান কিন্তু মরে গেছেন, যাইতে পারলেন না। মনে রাখতে হবে আপনাকে রাসূল কবুল করে নাই, আল্লাহও কবুল করে নাই। এই জন্য নিয়ত পরিষ্কার করতে হবে। অর্থ টাকার সাথে সাথে মনও থাকতে হবে, নিয়তও থাকতে হবে, হালাল পয়সা হতে হবে। তবে ওই টাকা দিয়ে আল্লাহ আপনাকে মক্কা এবং মদিনার মধ্যে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, যে উমরা করলো সে যেন আল্লাহ তাআলার সাথে কথা বলো, সাক্ষাৎ করলো। আমরা বন্ধুর বাড়ি বেড়াতে যাই, অনেক দিন পরে যদি আমরা বন্ধুর বাড়িতে যাই বা দেখা হয় শহরে কোথায়, তাহলে বন্ধুর সাথে সাথে আমাদেরকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। বন্ধু অনেক দিন ধরে তোমাকে পেয়েছি, আজকে তোমাকে ছাড়বো না। আল্লাহ বলেন যে ব্যক্তি উমরা এবং হজের জন্য মক্কা এবং মদিনার মধ্যে আসলো, আসার সাথে সাথে বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দেই। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি মক্কা এবং মদিনাতে এসে 1 রাকাত নামাজ পড়লো, কয় রাকাত নামাজ? 1 রাকাত নামাজ পড়লো। 1 রাকাত নামাজের বিনিময়ে বান্দাকে আমি 1000 নামাজ রাকাত পড়লে যত সওয়াব, তার থেকে বেশি সওয়াব আমি আল্লাহ দান করে রে। অনেক বর্ণনা আছে 1 লক্ষ রাকাত। কয় রাকাত? 1 রাকাত নামাজ পড়লে যে সওয়াব, নবীজি রওজা এবং মক্কাতে নামাজ পড়লে সে 1 লক্ষ রাকাতের পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। 6 নাম্বার, দুনিয়া থেকে জান্নাতের একটি পাথর আছে এই পৃথিবীর মধ্যে। সেটা কোন জায়গাতে অবস্থিত? সেটা মক্কার পাশে, যে পাথরের নাম মাকামে ইব্রাহিম। পাথরের নাম কি? মাকাম ইব্রাহিম। দুনিয়ার কোনো পাথর নয়, মাকাম ইব্রাহিম আল্লাহ তাআলা জান্নাত থেকে দিয়েছেন। অনেক ইতিহাস এটার। আল্লাহ বলেন যে ব্যক্তি উমরা এবং হজ করতে আসলো, সে দুনিয়ার থেকে জান্নাতের পাথরের মধ্যে চুম্বন দেওয়ার সুযোগ হয়ে গেল। এই জন্য আমরা উমরা এবং হজ করার চেষ্টা করব, দুনিয়ার থেকে মাকাম ইব্রাহিমে চুম্বন করব। আর আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি মাকাম ইব্রাহিমে চুম্বন করলো এবং হুজুরে আসওয়াদ পাথরে চুম্বন করলো, এই আসওয়াদ পাথর চুম্বন করলে আল্লাহ বলেন সে ব্যক্তি জান্নাতি। কে শিখি? জান্নাতি। এই জন্য যদি আমরা হজ করতে যাই, তাহলে ওই আসওয়াদ পাথরে চুম্বন দেওয়ার সুযোগ হয়ে যাবে। এই হাত আমরা ছাড়া করব না। 7 নাম্বার, উমরা করলে আল্লাহ তাআলা বলেন আমরা জেনে বুঝে এবং না জেনে ছোট বড় অনেক অপরাধ করেছি, গুনাহ করেছি। যে ব্যক্তি অপরাধ এবং গুনাহের বোঝা মাথায় নিয়ে আমার দরবারে হাজির হলো, আল্লাহ বলেন সে ব্যক্তি আমার এই সীমানার মধ্যে পাওয়া দেওয়ার সাথে সাথে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ কাটাগুলো মাফ করে দেয়। 8 নাম্বার, উমরা করলে দোয়া কবুল হয়। পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গাতে বসে দোয়া করলে আল্লাহ কবুল করবে। আল্লাহ করতেও পারে, নাও করতে পারে। অপশন 2টি। আপনি ভালো মনে করলে হয়তো আল্লাহ কবুল করবে, নচেত নাও হইতে পারে। কিন্তু পৃথিবীতে একটা জায়গা আছে যে জায়গার মধ্যে যে হাত তোলার সাথে সাথে আল্লাহ আপনার দোয়া কবুল করে নেয়। সেই জায়গার নাম কি? কাবা। সেই জায়গার নাম কি? কাবা। যদি আপনি উমরা করতে যান, হজ করতে যান, তাহলে দোয়া করার সুযোগ আল্লাহ আপনাকে করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। 9 নাম্বার, যখন বান্দা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ আমি হাজির হয়েছি, গুনাহগার বান্দা তোমার দরবারে ধরা দিয়েছি,
ও আল্লাহ আমাকে মাফ করে দাও। বান্দা যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলে তাওয়াফ করতে থাকে, আল্লাহ বলেন বান্দা শুধু তাওয়াফ করে, আর বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা তার পেটে থেকে ফেরেশতারা কাটাকাটি শুরু করে দেয়, জীবনের কোনো গুনাহই থাকে না। আর পৃথিবীর মধ্যে একটি জান্নাতের বাগান আছে, সেই বাগানের নাম হচ্ছে রাউদাতুম মিনাল জান্নাহ। কি? রাউদাতুম মিনাল জান্নাহ। নবীজির রওজার পাশেই সেই জায়গা, আল্লাহ রাসূল যে জায়গার মধ্যে শুয়ে আছেন তার পাশেই জায়গার নাম হচ্ছে রাউদাতুম মিনাল জান্নাহ। এইটাকে জান্নাতের বাগান বলা হয়েছে। হজ এবং ওমরাকারী ছাড়া এই জান্নাতের বাগানের মধ্যে কেউ ঢুকতে পারবে না। যদি আপনি ওমরা করতে যান, হজ করতে যান, তাহলে এই জান্নাতের বাগানে ঢোকার সুযোগ হয়ে যায়। 11 নাম্বার, দুর্বল মানুষ, যারা দুর্বল তারা যদি হজ করে ওমরা করে, আল্লাহ বলেন সবল শক্তিময় পরিমাণ মানুষ যখন জিহাদ করে, এই দুর্বল ব্যক্তি যদি ওমরা এবং হজ করে, তাহলে শক্তিশালী মানুষ জিহাদ করলে যে সওয়াবটি হবে, ওমরা করার কারণে আমি আল্লাহ তাআলা তাকে একটি জিহাদের সওয়াব তাকে দান করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন 12 নাম্বার, 1 টাকার বিনিময়ে আপনি হজ করতে যাবেন, ওমরা করতে যাবেন, টাকা খরচ হবে না? যদি বান্দার 1 টাকা খরচ হয়, 1 টাকার পরিমাণ 700 টাকা খরচ করলে যে সওয়াব হয়, বান্দার আমলনামায় ততটুকু সওয়াব আল্লাহ লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 13 নাম্বার, ওমরাকারী মানুষের শরীর আল্লাহর কাছে সুপারিশ করে। ওমরাকারী মানুষের শরীর আল্লাহর কাছে সুপারিশ করে, বলে যে আল্লাহ, এই ব্যক্তি আমাকে নিয়ে ওমরাতে গিয়েছিল, নবীজির রওজায় গিয়েছিল, মক্কায় গিয়েছিল, আমি তাকে জান্নাতে যাওয়ার জন্য আপনার কাছে সাক্ষী দিচ্ছি, আপনি সুপারিশ কবুল করে নেন। আপনার শরীর আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহ তার সুপারিশ কবুল করে নেবেন। 14 নাম্বার, কিরামান কাতিবিন, আমাদের কাদের মধ্যে 2টি ফেরেশতা আছে। এই কিরামান কাতিবিন আমাদের পক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ, এই বান্দা দুনিয়ার মধ্যে থেকে পাপ করেছে, পুণ্য করেছে, তারপরে আপনার দরবারে ধরা দিয়েছে আর বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ, আমি তার কাদের মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছিলাম। ও আল্লাহ, আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার কাদের মধ্যে ছিলাম, আমি সাক্ষী দিচ্ছি এই ব্যক্তি জান্নাতি। কিসের বিনিময়ে এগুলো পাওয়া যাবে? শুধু ওমরা এবং হজ করলে। ওমরা এবং হজকারী ব্যক্তি যখন জমিনের মধ্যে ঘোরাফেরা করে, চলাফেরা করে, জমিন তখন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ, এই যে বান্দা আমার পিঠের উপর পা দিয়েছে, এ নবীজির রওজায় পা নিয়ে গিয়েছিল, তোমার দরবারে গিয়েছিল, আমি মাটি হয়ে সাক্ষী দিচ্ছি এবং ওমরাকারী এবং হজকারী ব্যক্তিকে তুমি মাফ করে দাও। কত মানুষ আপনার পিছনে দাঁড়ায় যাবে। সর্বশেষ কথা হচ্ছে, সেখানে গিয়ে যদি কোনো ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ পড়ে, দিনে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি মক্কা মদিনা থেকে 40 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা বলেন তাকে দুনিয়ার মুনাফিকের হাত থেকে, যারা মুনাফিক তাদের সেই ষড়যন্ত্র থেকে, চক্র থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবে। সর্বশেষ কথা হচ্ছে, দুনিয়াতে কে না চায় না পয়সাওয়ালা হইতে, কে না চায় না বিল্ডিং এর মালিক হইতে, কে না চায় না অট্টালিকা বানাতে, কে না চায় না গাড়ি বাড়ি করতে? আমিও চাই, কিন্তু হয় না। আল্লাহ বলে ওই ব্যক্তির আশা আমি পূরণ করব, যে গাড়ি চাই বাড়ি চাই আমি পূরণ করব। যে ব্যক্তি ওমরা এবং হজ করবে এবং হজের নিয়ম ভালো মতো পালন করবে, আমল করবে, আল্লাহ তাআলা মৃত্যুর আগে তাকে সর্বোচ্চ সম্মানের কাতারে দাঁড় করে দেবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে 17টি ফজিলত। আমরা টাকা আছে, পয়সা আছে, নিয়ত আছে, মন আছে, সবই আছে, কিন্তু টাকাটা হালাল নয়। কি নয়? টাকাটা হালাল নয়। ওই টাকা দিয়ে কখনো আপনাকে মদিনা ডাকবে না, ওই টাকা নিয়ে কখনো মক্কায় আপনি পৌঁছতে পারবেন না। যদি আপনার অর্থ টাকার উপর যাইতে পারতেছেন না, মনে করবেন আপনার টাকার মধ্যে কোনো কি আছে? সমস্যা আছে। আর যাদের টাকার মধ্যে সমস্যা নাই, আল্লাহ বলে নির্দিষ্ট পরিমাণ টাকা হওয়ার সাথে সাথে নবীজি হাত ছানি দিয়ে ডাকে, আসো তোমরা আমার রওজা জিয়ারত করে যাও।